হাই ডার্লিং, কি ব্যাপার? একটু অন্যরকম গন্ধ পাচ্ছি। পারফিউমের। আলাদা কিছু। কেসটা কি বলো তো? ওই নতুন ক্যারেক্টারটা কে? অনুরাধা। নামটা কালই শুনেছি। তার পরেরটা বলো। বললে যে ওর অ্যাক্সিডেন্টে সবাই মারা গেছে, তুমি ছাড়া ওর কোনো যাওয়ার জায়গা নেই। তারপর কি সব সেন্টিমেন্টাল ডায়ালগ ছাড়লে? এই, ওই মেয়েটার সাথে তোমার কোনো চকরবাজি চলছে না তো? থাকলেই বা, তোমার তাতে কি? আমার আবার কি? আমার বাবার বাড়া ভাতে ছাই পড়বো? তোমার সঙ্গে আমার বিয়ে দেবে বলে তো হাত ধুয়ে বসে। তাহলে তো আমাকে গলায় দড়ি দিতে হবে। চল। What is this? লিজা প্লিজ ছাড়ো, ছাড়ো আমাকে। আরে লিজা প্লিজ লিভ মি, প্লিজ। খেলছো? খেলো খেলো। কি হলো? খেলো খেলো। দাদু বাই। কিরে, তুই ওকে পড়াচ্ছিলি না ও তোকে পড়াচ্ছিল? মানে? মানেটা হচ্ছে দুজনেই তো একই জামার মধ্যে ঢুকে পড়েছিলি। ঠিক আছে, আমি ওকে পড়াচ্ছিলাম। বাবা, এই তো তুই তো ঠিক আমার লাইনে চলছিস ভাই। দাদু, দাদু তুমিও না? চালিয়ে যা, চালিয়ে যা ভাই, চালিয়ে যা। এই বোর্ডটা না দেখছি আমার ট্রেনটা বেলাইন করেই ছাড়বে। কি করে যে বোঝাবো আমার ঠিক স্টেশন কোনটা? ছোটদা, হ্যাঁ রে। তুই সৌমদীপের বাড়িতে পুজোতে যাচ্ছিস তো? হ্যাঁ, দেখে আসি তোর এই গাধাটা কিরকম। ছোটদা, ও না আমাকে ফোন করেছিল, আমাকেও যেতে বলছে। বাহ, এর মধ্যেই তোর ফোনালি প্রেম শুরু? হ্যাঁ, তোর লজ্জা করে না? বিয়ের আগে শ্বশুরবাড়ি যাবি? ও বারবার রিকোয়েস্ট করছে। আরে কদিন পরেই তো তোর বিয়ে হয়ে যাবে, তারপর তো একেবারেই চলে যাবি। প্লিজ ছোটদা, তুই মাকে বলে একটু ম্যানেজ কর। কি করে যে ম্যানেজ করি। তুই না বড্ড ঝামেলায় ফেলিস। এক কাজ কর, অনুকে নিয়ে চল, বাকি সব আমি সামলে নেব। থ্যাংক ইউ ছোটদা। থ্যাঙ্কস টু ইউ। একদম আরে আসুন আসুন বিআই মশাই। হ্যাঁ, ও মা, দীপাও এসেছে দেখছি। আমরা চাইছিলাম ও আসুক, কিন্তু বলতে পারিনি। বিয়ের আগে শ্বশুর বাড়িতে আসা সবাই তো ভালো চোখে দেখে না। আপনি না বললে কি হলো? আপনার গুণধর ছেলে তো আমার বোনকে ফোনাফোনি করে নেমন্তন্ন করে ফেলেছে। ও সমু ফোন করেছিল বুঝি? অপদার্থ। আসুন আসুন আসুন, চলুন চলুন। ও দাদু চলো। তোরা যা না, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, তোরা যা। এখানে আছে ব্যবস্থা তো? আবার জয় তারা, জয় তারা। উফ, এসো। দাদু তো আজ সকাল থেকেই মরে আছে দেখছি। তাতে কি, মোটে তো দুপে। হ্যাঁ, দাদা সবার সামনে মুরগি করলে তো? আমি তো একটা ছোটখাটো মুরগি করলাম। দীপা তো তোমাকে একদম গা। এই। ও, বৌমা, হ্যাঁ মা, দেখো তো অনু কোথায়। দেখছি। কি ব্যাপার ঠাকুরপো, বেশ চনমনে লাগছে। নতুন কোনো দুষ্টুমি শুরু করছো আরে না? না না বৌদি, তুমি না। অনু চলো, পুজো শুরু হচ্ছে, এসো। দাদা কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞেস করবো? মনে যদি করি তাহলে জিজ্ঞেস করবে না? শোনো না, তুমি ওকে ভালোবাসো না? এখনো বাসি না, বিয়ের পরে বাসবো। সে কি, সবাই আগে ভালোবাসে তারপর বিয়ে করে, তুমি উল্টোটা করবে কেন? আমি এরকমই। চলো দাদু। বাবু এখনো পড়েনি। হ্যাঁ ঠিক আছে। বাবু, হ্যাঁ, পছন্দটা কিন্তু তুমি দারুণ করেছো, আর দুজনে মালাবেও ভালো। দাদু। আসবে না আসবে না করছিলে, এসে ভালো লাগলো তো। ভাবলাম শ্বশুর বাড়ির সবার চোখ আমার উপর থাকবে, মাঝখান থেকে তুমি সবার মন জয় করে নিলে। আচ্ছা,
এত সুন্দর গান কার কাছে শিখেছো? বর্দার কাছে। এই তুমি হঠাৎ নির্বাক চলচ্চিত্র হয়ে গেলে কেন? অনুকে 2-4টে ভালো ভালো সার্টিফিকেট দিলে তোমার বুঝি দর কমে যেত? হ্যালো, ইন্দ্র, গোবিন্দদা বলছি। হ্যাঁ বলো। আজ অফিসে গুন্ডা মতন কিছু লোক এসে তোমার খোঁজ করছিল। তুমি বলাতে রেজিস্টার থেকে সমস্ত কাগজপত্র তোমার আমি সরিয়ে ফেলেছিলাম। তবে ওরা জেনে গেছে যে তুমি কলকাতায় থাকো। করবো না বিয়ে